তো এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে। স্বামীও মানুষ, বউও মানুষ। স্বামীও আল্লাহর বান্দা, বউ আল্লাহর বান্দা। স্বামীরও মন আছে, বউয়েরও মন আছে। স্বামীরও ভালো লাগা খারাপ লাগা আছে, বউয়েরও তো ভালো লাগা খারাপ লাগা আছে। তো কখনো যদি দেখেন কারো মন মেজাজ একটু অন্যরকম হয়েছে, কখনো যদি দেখেন ভালো কথাও রেগে যাচ্ছে, আপনি স্বামী হয়ে চুপ থাকবেন, আপনি স্ত্রী হয়ে চুপ থাকবেন। কোন চিন্তায় চুপ থাকবেন? আপনি মাথা থেকে ফেলে দেন এটা আমার বউ, আপনি মাথা থেকে ফেলে দেন এটা আমার স্বামী। কারণ মাথায় যখন স্বামী বউ বসে যায় তখন একটু মাঝে মধ্যে ইগুতে গিয়ে আঘাত লাগে। হ্যাঁ, আমার বউ হয়ে কিভাবে আমাকে এমন করে কথা বলছে, আমার স্বামী হয়ে কিভাবে আমাকে আঘাত করে কথা বলছে। আল্লাহর ওয়াস্তে বলছি, একটা দিন, একটা মাস অন্তত ট্রাই করেন, স্বামী স্ত্রী শব্দটাই বাদ দেন। স্বামী বলবে এটা আমার আল্লাহর বান্দা, স্ত্রী বলবে এটা আমার আল্লাহর বান্দা। স্বামী বউয়ের দিকে তাকাই বলবে এটা আমার আল্লাহ, আমার বউকে আমার আল্লাহ আমার জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। স্ত্রী বলবে এত কোটি কোটি পুরুষের ভিতরে এই স্বামীকে আমার আল্লাহ, আমার স্বামী আমার অভিভাবক হিসেবে আল্লাহ পাঠিয়েছে। স্বামী মায়া দিতে থাকবে, স্ত্রী সম্মান দিতে থাকবে, শয়তানও ওখানে জয় হতে পারবে না। আল্লাহর রহমত সেখানে জয় আসবেই আসবে, রহমতের জয় আসবে, সুন্দরের জয় আসবে। সুবহান। নামাজ 5 ওয়াক্ত সবাই জানি, পড়লে লাভ কি সবাই জানি, না পড়লে মায়ের কেমন সবারই জানা। কিন্তু মসজিদের মধ্যে শুক্রবার ছাড়া মুসল্লি নেই। কেন? না জানার কারণে নয়, জানে তো সবাই, বুঝার মতো বুঝতে পারিনি আমরা। যারা নামাজ জেনেছে আমাদের মতো এই নামাজকে 5 ওয়াক্তের সময়ের সাথে সম্পৃক্ত করে রেখে ব্রেনে বসিয়ে শুক্রবার দিনের জন্য অপেক্ষা করে। কারণ অন্যদিন নামাজ না পড়লেও চোখে লাগে না, শুক্রবার দিন নামাজ না পড়লে সেটা সবার একটু চোখে লাগে। সবাই একটু মন্দ বলতে পারে, সবাই বেনামাজি শব্দটা বলতে পারে, যার কারণে এনি হাও কোনো না কোনো ভাবে সবাই মসজিদমুখী আমরা হয়ে যাই। কারণ আমরা নামাজ বুঝিনি, নামাজ জেনেছি 5 ওয়াক্ত, নামাজের হাকিকত বুঝার চেষ্টা করিনি। কিন্তু ভাইয়েরা, যারা নামাজ বুঝার মতো বুঝতে পেরেছে, গভীরতায় যাওয়ার মতো যেতে পেরেছে, তারা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই পড়ে, সুযোগ পেলে গভীর রাতে সবাইকে ঘুমন্ত অবস্থায় রেখে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। নিজের লেপের গরম সেই উষ্ণতাকে বাদ করে দিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। আর সিজদা দেয় যে এত লম্বা, টানলেও তোলা যায় না। কিরে ভাই, তুমিও নামাজি আমরাও নামাজি, তোমাকে টানলেও তোলা যায় না, ব্যাপারটা কি? উত্তর দেয় তিনি, তোমরা নামাজ জেনেছো, বুঝার চেষ্টা করো নাই। একবার নামাজের বুঝটা নিয়ে যাও, সিজদায় মাথা ঝুকালে রবের দরবারে আর তুলতে ইচ্ছা করবে না। মৃত্যু আছে সবার, একদিন না একদিন কোনো না কোনো ভাবে সবারই জানা আছে। তুমি যদি নামাজ বুঝতে শিখে যাও, সেই দিন তুমি রবের দরবারে এই বলে ফরিয়াদ করতে শুরু করবা, আল্লাহ মৃত্যু যেহেতু আছে একদিন না একদিন তো হবেই হবে, কোনো না কোনো বারে তো হবেই হবে, কোনো না কোনো টাইমে তো হবেই হবে। আল্লাহ মৃত্যু যখন দিবা, আমি আদমের ফরিয়াদ, মৃত্যুটা আমাকে এমন অবস্থায় দাও যেন আমি নামাজের সিজদায় থাকি, ওই অবস্থায় যেন আমার মৃত্যু হয়ে যায়। সুবহান।